হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বর বাজার থেকে একটা তরমুজ এনেছিল, তাই ভাবলাম একটু শরবত করে নিই। তাই জন্য আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে বার করার পরে তরমুজটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে আমি কাটতে শুরু করে দিলাম। কেটে নেওয়ার পরে আমি একটা মেশিন নিয়ে এসেছিলাম। মেশিনের মধ্যে আমি ঘুষার জন্য মেশিনটা নিয়ে আসলাম। আর অনেক বড় তরমুজটা ছিল, কাটতে অনেকটা একটু টাইম লাগছিল। তারপরে কাটা হয়ে গেল। তারপরে আমি মেশিনটা বাটির মধ্যে রেখে দিয়ে ঘুষতে শুরু করলাম। ঘুষতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ মেশিনটা একটু ছোট ছিল। বড় মেশিনও আছে আমার কাছে, কিন্তু একটু উঠিয়ে রাখা আছে। একটু মানে বক্স খাট থেকে এগুলো থেকে বার করতে টাইম লাগবে, ওই জন্য আমি বার আর করলাম না, এই ছোট মেশিনে ঘুষতে শুরু করলাম। তারপরে তাড়াতাড়ি করে ঘুষতে শুরু করলাম। আর ঘুষা হয়ে গেল। তারপরে আমি ছাকনার মধ্যে ছাকতে শুরু করলাম। আর ছাকনাটা এত ছোট ছিল যে কি বলবো, ছাকতে আমার খুব অসুবিধা হচ্ছিল। বড় ছাকনাও আছে, কিন্তু কোথায় রেখেছি আমার কিছু মনেই পড়ছিল না। তাই জন্য একটা শুকনো একটা কাপড় নিয়ে তার মধ্যে আমি এই তরমুজগুলো দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। আর একটা লেবু গোল গোল করে কেটে নিলাম। আর এই তরমুজের রসের মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ, বেশি করে চিনি, তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। লেবুর রসটা দেওয়াটা আমি দেখাতে পারিনি, কারণ ওটা আমি পরে অ্যাড করেছি, তাই জন্য। তারপরে মিলিয়ে নেওয়ার পরে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। দুটো গ্লাসে ঢেলে নিলাম। তারপরে আমি তার মধ্যে লেবুগুলো যে কেটে রেখেছিলাম, সেই লেবুগুলোকে অল্প অল্প করে কেটে সাজিয়ে নিলাম। তারপরে সাথে স্ট্র দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি একটু চাট মশলা অ্যাড করে দিলাম। ব্যাস, তরমুজের রসটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর খেতেও খুব হয়েছিল সুস্বাদু। তোমরাও একবার ট্রাই করতে পারো, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর খুব ভালো হয়েছিল খেতে। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।